আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নিউ স্টোরি নিয়ে। তো আশা করি স্টোরিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। টিউশন শেষ করে তে যখন বাসায় আসছে, এমন সময় পেছন থেকে একটা ছেলে ডাক দিল, এতে একটু দাঁড়াও তো। ও জি ভাইয়া, বলুন, কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, ওই জিমিন কবে আসবে বলতে পারবে তুমি? অনেকদিন হয়ে গেছে, এক সপ্তাহ তো হবেই। জি ভাইয়া, ওই আসলে ও তোর কাজিনের বিয়েতে গেছে, শেষ হলেই চলে আসবে। বোধহয় একটু টাইম লাগছে, 2-1 দিনের ভিতরেই চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। তে বাসায় আসতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, কি করব জাঙ্কুক ভাইয়া, আমি আপনাকে খুবই ভালোবাসতাম আর এখনো বাসি, কিন্তু এটা আমারই ভুল ছিল। আমি তো আর জানতাম না যে আমার বেস্ট ফ্রেন্ড জিমিনের বয়ফ্রেন্ড আপনি। কি করব, আমি আমার বান্ধবীকে একদমই কষ্ট দিতে পারবো না। কি করব, আসলে আমার আগে থেকে জানা উচিত ছিল। সত্যি হুটহাট করে মানুষের উপর কাজ খাওয়াটা একদম উচিত না। তো এইসব ভাবতে ভাবতে যখন বাসায় ফেরে, এই তে ফিরে চলে এসেছিস নাকি? হ্যাঁ মা, এসেছি। ওই জিমিন তোর কাছে ফোন দিয়েছিল, তুই ফোন তো আজকে বাড়িতেই ভুলে গেছিলি। তোর কাছে ফোন দিয়েছিলাম, রিসিভ করে শুনছি ও নাকি তোর সাথে কি একটা কথা বলবে। বলেছে বাসায় নেই, কল ব্যাক করে নে তো একটু। আচ্ছা ঠিক আছে। তে ওর রুমে যাই, জিমিনকে কল ব্যাক করে। হ্যালো জিমিন। ও তে, ভালো হয়েছে কল ব্যাক করলি। কোথায় ছিলি তুই? ওই টিউশনে গেছিলাম। তুই বল, তুই কবে ফিরছিস? জাঙ্কুক ভাই তো তোর কথা জিজ্ঞাসা করছে, মিস করছে বোধহয়। আরে ওই বিষয়ে কথা বলতে আসছি। ওই বিষয়ে? আচ্ছা বল, ফিরতে কি টাইম লাগবে তোর? আসলে কি বলতো, বাবা মা কালকেই চলে যাবে, কিন্তু এখানে হয়েছে কি, এখানে একটা ছেলে খুব সুন্দর, আমার কাজিনের বাসার পাশে প্রতিবেশী এক কথায়। সে না এত সুন্দর ভাই, জাঙ্কুক তোর তুলনায় কিচ্ছু না। আমার না ওই ছেলেটাকে খুব ভালো লেগেছে। মানে তোর আগে থেকে একটা বয়ফ্রেন্ড আছে জিমিন, তুই এরকম কি করে বলছিস? ক্রাশ খেতেই পারিস তাই বলে। আরে পুরো কথাটা শুনবি তো। জাঙ্কুককে আমার অতটা এখন ভালো লাগে না। আর তাছাড়া জাঙ্কুকের থেকে আমি যে ছেলেটাকে দেখেছি সে অনেক গুণে ভালো। সে কারণে আমি ওই ছেলেটাকে না পটিয়ে আসবো না। বাবা মা কালকেই চলে যাবে, আমি এখানেই থাকবো। আর তাছাড়া জাঙ্কুককে আমার কথা ভালো লাগবে না। কিন্তু জিমিন, জিমিন শোন। হ্যালো, ফোন রেখে দিল। জিমিন এরকম করতে পারলো? এবার জাঙ্কুক ভাইয়ের কি হবে? আমি কি বলবো ওকে? না না, জিমিন এটা একদম ঠিক করলো না। মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। এখানে এদের কাহিনীটা হলো, এরা শহরে একটা বেস্ট ভার্সিটিতে পড়ে। আই মিন নিউ অ্যাডমিশন নিয়েছে জিমিনাতে। জাঙ্কুকও ওই ভার্সিটিতেই পড়ে। সে আগে থেকে জিমিনের বয়ফ্রেন্ড ছিল, আর ভাগ্যক্রমে ওর বয়ফ্রেন্ডের ভার্সিটিতেই ওকে মানে ও জয়েন হয়ে গিয়েছে। কিন্তু জিমিন কি করে, একটা প্লে গার্ল টাইপের, মানে একদিন এ তো আর আরেকদিন ও। লাস্টলি জাঙ্কুককে বেঁচেছিল, বাট কি আর করে, এখন বিয়ে বাড়িতে গিয়ে নাকি আরেকজনকে পছন্দ হয়েছে, তার কারণে জাঙ্কুকের সাথে এবার ব্রেকআপ। তো জাঙ্কুকের সাথে কোনো সম্পর্কই রাখবে না। এই জিনিসটা পছন্দ করতো না জিমিনের বিষয়ে। ও অনেকবার জিমিনকে বারণও করেছে, বাট জিমিন সেরকম কথা পাত্তা দেয় না। সেদিন আবার টিউশন থেকে ফেরার সময় তে মনে মনে ভাবছিল, জিমিন যেরকম করলো এটা আমি জাঙ্কুক ভাইয়াকে কিছুতেই বলতে পারবো না। আমি জানি জাঙ্কুক ভাইয়া জিমিনকে ঠিক কতটা ভালোবাসে। এরকম যদি বলি তাহলে তাহলে জাঙ্কুক ভাইয়া অনেক কষ্ট পাবে। আমি এ বিষয়ে কিছু বলবো না, কিন্তু ও যদি আমাকে আবার জিজ্ঞাসা করে, এই তে একটু শুনবে? ভাইয়া আপনি এখানে কেন? তুমি তো বলেছিলে 2-1 দিনে চলে আসবে, এদিকে দেখো 4 দিন হয়ে গেল। তুমি কি একটু সত্যি করে বলতে পারবে জিমিন কোথায়? ওর আবার কিছু হয়নি তো? মানে অসুস্থ নাকি? আর তাছাড়া ও আমাকে ব্লক করে দিয়েছে। তাছাড়া আমি যে ওকে ফোন করছি, ফোন লাগছে না। কি হয়েছে ব্যাপারটা? তুমি একটু ওকে ফোন করো না। ভাইয়া আমার ফোনও তো লাগছে না। মানে
বিয়েতে চলে গেছে। কিন্তু তাহলে তো জিমিন আমাকে ফোন করে বলতো না ও আমাকে ব্লক করেছে কেন। দেখো তে, তুমি সত্যি কি কিছু জানো না? না ভাইয়া, কিছু জানি না, আমার লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি যাচ্ছি। এই বলে তে সেখান থেকে চলে গেল। সেদিন রাতের বেলা তের ঘরে জিন আসলো। কি রে তে, তোকে কখন থেকে আমি নিচে ডাকছি খাবার জন্য, তুই কি কানে শুনতে পাস না? কখন ডাকছিলে তুমি আমায়? সরি, শুনতে পাইনি, কানটা কালা হয়ে গেছে তোর। আরো কানের মধ্যে ইয়ারফোন ঢোকা, এরকমই হবে। মা, ইয়ারফোন কোথায়? আমি তো আজকে কিছুই লাগাইনি, তাও এই অবস্থা, কালা তো হয়ে গেছিস। আর তোকে এমন লাগছে কেন? হ্যাঁ, দেখে মনে হচ্ছে যেন কোনো চিন্তায় আছিস। কিছু হয়েছে নাকি? না না, চিন্তায় থাকবো কেন? তাহলে আগে চাই, কখন থেকে ডাকছি মেয়েটা কানেই শুনছে না। এই বলতে বলতে জিন চলে গেল। কি করব, টেনশন তো আমার হচ্ছেই। পরদিন সকাল থেকে আকাশটা একটু মেঘ মেঘ ছিল, তবু তে কি করলো, ও একটু মার্কেটের উদ্দেশ্যে বেরোলো, হয়তো কিছু কেনা ছিল, সেটা আমরা জানি না। বাট হুট করে শুরু হলো প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির মাঝখানে বেচারি আটকা পড়লো। এমনকি আসার সময় ওর মাও ধমকও দিয়েছিল ছাতা নিয়ে যেতে, বাট ও ছাতা আনেনি। আরে আরে কি করবো আমি, এইখানে ছাতাও তো নেই, কেউ একটু হেল্পও করছে না। ধুর, ছাতা নাই যে কি ভুল করলাম, পুরো ভিজে গেলাম। এমন সময় কেউ একজন তের মাথায় ছাতা ধরলো। আরে থ্যাংক ইউ আপু। ভাইয়া, জাঙ্কুক ভাইয়া তুমি, আই মিন আপনি এখানে? পুরো ভিজে গেছে মনে হচ্ছে, দাও কিছু জিনিস আমার কাছে দাও। আর না না ভাই, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিচ্ছি, আমি নিতে পারবো। আরে দাও তো দাও, আমি বুঝতে পারছি না এত জিনিসপত্র একা মেয়ে কি করছো এখানে। আর সকাল থেকে তো মেঘ ছিল, মানে বৃষ্টি হবে জানতে না, ছাতা আনোনি কেন তুমি? কি করবো ভাইয়া, মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, চলো ওই জায়গাটা একটু ছাদ মতো আছে, ওখানে দাঁড়াও, ভিজে গেলে তো ঠান্ডা জ্বর চলে আসবে। এই বলে জাঙ্কু কাটতে একটা ছাদওয়ালা জায়গায় গেল। যাই হোক, বলো কি খবর তোমার, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কেমন আর থাকবো, ভালোই আছি। কি করবো, ভালো লাগছে না। আমার মনে হয় ভাইয়া আপনি জিমিনকে অনেক মিস করছেন না? আসলে আমি একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো করে বলছি না, আজকে ভাবছি বলেই দিই। আসলে জিমিন না আপনাকে চিট করেছে, আর তাছাড়া ও যে এখানে গিয়েছিল সেখানে আরেকটা ছেলেকে পছন্দ করেছে। আমি জানি এটা শোনার পর আপনার খুব খারাপ লাগবে। আরে কোথায় গেল? কে খেয়াল করলো অন্যদিক থেকে জাঙ্কুক আসছে দুই হাতে দুইটা আইসক্রিম নিয়ে। সরি, তোমাকে একা রেখে চলে গেছিলাম। কি বলো তো, ওখানে আইসক্রিম ওয়ালা এসেছিল, কি করবো, চলে যেত। এই নাও, এটা তোমার। থ্যাংক ইউ ভাইয়া, বাট এসবের কি দরকার ছিল? আরে বৃষ্টি থামতে দেরি আছে, বসে বসে কি করবো, আর আইসক্রিম খাও। এক মিনিট, তোমার আবার ঠান্ডার সমস্যা নেই তো? থাকলেও বাকি একদিন খেলে কিছু হয় না, নাও। ভালো হয়েছে ভাইয়া এসব কিছু শুনতে পাইনি। আমি সব কি বা বলতে চাইছিলাম, পাগল হয়ে গেছি আমি একটা। মনে মনে কি বলছো তে? হ্যাঁ, না না না, মনে মনে কি বলবো, আর মনে মনে বললে আপনি শুনতে পেলেন কিভাবে? শুনতে পাবো না? তোমার মনের খবর সব আমার কাছে আছে। সত্যি সব মনের খবর আছে? তোমাদের মতো বাচ্চাদের মনের খবর না আমার কাছে থাকে, তোমাদের বয়সটা পেরিয়ে এসেছি আমি। এই বলে জাঙ্কুক আইসক্রিম খাওয়া শুরু করলো। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। বৃষ্টি থেমে যাওয়ার পর তে বাসায় চলে আসে। বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যে তের কাছে জিমিন ফোন দেয়। হ্যালো তে, তুই জানিস ছেলেটাকে পটিয়ে ফেলেছি আমি। আরে বাস ভাই, জানিস না ছেলেটা এত বড় লোক, মানে কি বলবো, জাঙ্কুক তোর তুলনায় কিছুই না। আর তাছাড়া জাঙ্কুকের সাথে যতক্ষণ রিলেশনে ছিলাম আমি, এত অদ্ভুত অদ্ভুত গিফট আমার দিত। কি জানিস একবার কি হয়েছে, গোলাপ ফুল কিনে দিয়েছে। তারপর আরেকবার কি হয়েছে, ওই যে 5 টাকা ছোট ছোট যে রিংস পাওয়া যায় না, ওইগুলো দিয়েছে। একবার তো চুলের ফিতা গিফট করেছে ভাই। আর আরেকবার ওই যে 40 টাকা দামের এক ডজন যে চুড়িগুলো পাওয়া যাচ্ছে না, ওইগুলো দিয়েছে। এগুলো কোনো গিফট হলো বল? আর সুগা মানে আমার যে নিউ বয়ফ্রেন্ড যেটা, ও আমাকে এই মাত্র কয়েকদিনের রিলেশনে কি কি দিয়েছে জানিস? একটা নেকলেস। আমি তো ভেবেছিলাম এটা সিটি গোল্ডের, বাট না, আমি সত্যি পরীক্ষা করে দেখছি, সোনার নেকলেস দিয়েছে। ইয়ার বিশ্বাস করবে, আর ইয়াররিংসও দিয়েছে।
মেকআপ বক্স তুই ভাবতেও পারছিস না। দাঁড়া, আমি তোকে ছবি পাঠাচ্ছি। আর তাছাড়া আমি কিছুদিনের ভিতরেই চলে আসবো। কিছুদিন বলতে তাও একটু সময় লাগবে। কি বলতো, আগে ভালো করে ওর সাথে পরিচয় হয়নি তো, তারপর। কি রে, চুপ করে আছিস কেন? জিমিন, আসলে আমি না এতদিন বুঝতে পারিনি যে তুই এরকম কিছু মানে কি বলতে চাইছিস? ভালোবাসার মানুষ যে গিফট দিক না কেন, সেটা সবসময় স্পেশাল হয়। সে তোকে যাই দিক না কেন, একটা ফুলও যদি দেয় না, একটা কাগজও যদি দেয়, সেটা খুবই মূল্যবান হয়, কারণ তার ভিতরে তার ভালোবাসাটা থাকে। দামি গিফট দিয়ে তো কখনো ভালোবাসা বোঝা যায় না জিমিন। আর তাছাড়া তুই নিজেও জানিস জাঙ্কুক ভাইয়া ঠিক কতটা ভালো মানুষ। ওর হয়তো ওরকম নেকলেস, ইয়াররিংস ওগুলো দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু ওই একটা ফুল, ওই এক ডজন চুড়ি, তুই জানিস এগুলোর মূল্য কত? কি করে জানবি? তোর মতো মাইন্ডেররা ওইগুলোর মূল্য দিতে জানে না। এই কথা বলতে বলতে তে ছাদে যাই, আর তখন তে ফোন রেখে দেয়, কারণ এক মুহূর্ত আর জিমিনের সাথে আর কথা বলার ইচ্ছা হলো না। এমন টাইমে তে হঠাৎ খেয়াল করলো ছাদ থেকে যে পাশের রাস্তায় জাঙ্কুকে ডাকছে। তে একটু ধারে গিয়ে দাঁড়ালো। এই তে, একটু নিচে আসবে তুমি? ভাইয়া, এখন আসছি। তে এবার পাশের রাস্তায় গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক ভাইয়া, এই সবে তো বাসায় চলে এলাম, আপনি হঠাৎ এখানে? কিছু লাগবে আপনার? আসলে এই নাও। জাঙ্কুক থেকে এক ডজন চুড়ি চাই, যার কথা একটু আগে হচ্ছিল। এই চুড়ি, এটা তোমার জন্য এনেছি। সবুজ রঙের, এটা তো আমার পছন্দের রং। আমি জানতাম, এই কারণেই তো নিয়েছি। কি বলতো, এখনই দিলাম কারণ সামনের পর থেকে হঠাৎ দেখছিলাম চুড়িওয়ালা যাচ্ছে। এখন যদি না নিতাম কখন নিতাম? আর তাছাড়া আমি জানি যে কাঁচের চুড়ি তোমার হয়তো ঠিক পছন্দ হবে না, মানে আমার মনে হচ্ছে। আর এই কাঁচের চুড়ি নরমাল, এগুলো তো এখন আর তেমন চলে না, কিন্তু আমি এমনি ভালোবেসে দিচ্ছি ছোট বোন হিসেবে। না না, পছন্দ কেন হবে না? আর তাছাড়া এটা আমার প্রিয় রং আপনি জানলেন কিভাবে? জিমিনের সাথে যখন ছিলাম, মানে জিমিন আমাকে বলেছিল। ও আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমার এটা অনেক পছন্দ হয়েছে। আর একটু অন্যরকম না চুড়িটা, মানে কেমন একটা গেও কি একদম গেও না, এটা অনেক সুন্দর। এর মতো এত সুন্দর উপহার আমি জীবনে কখনো পাইনি। সত্যি তোমার পছন্দ হয়েছে? থ্যাংক গড, তোমার পছন্দ হয়েছে। কি করব এখন, জিমিন তো নেই, ওর জন্যই কিনতাম, কিন্তু ওর আবার এসব পছন্দ না, সেই জন্য একটু বেছে বেছে কিনতে হতো। কিন্তু জিমিন যখন এখন নেই, তাই ভাবলাম একটা চুড়ি বরং তোমার জন্যই কিনি। যাই হোক, আমি এখন যাই, ঠিক আছে? এই বলে জাঙ্কুক চলে গেল। তের কেমন জানি একটু মন খারাপ হলো। এর কিছুদিন পর, সেদিনও বৃষ্টি হচ্ছিল, তবে এবার তে আর ছাতা নিয়ে আসতে ভোলেনি। সে ছাতা নিয়ে রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে, বলতে গেলে রাস্তায় তেমন কেউ নেই। এমন সময় হঠাৎ শুনতে পেল, তে 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 একটু দাঁড়াও। তে পিছনে ফিরে দেখলো জাঙ্কুক মানে একদম ভিজে পড়ে দৌড়াতে দৌড়াতে তের কাছে আসছে। জাঙ্কুক তের একদম কাছে আসতেই তে ওর ছাতাটা জাঙ্কুকের মাথায় ধরলো। কি অবস্থা জাঙ্কুক ভাই, এটা আপনার? আপনি কি পাগল? ছাতা নিয়ে বেরোননি কেন? ভিজে কি অবস্থা আপনার? এইভাবে কেউ রাস্তায় দৌড়ায়? আর আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? চলুন বলুন, কি বলবেন? তোমাকে অনেক ধন্যবাদ। আসলে কি বলতো, ছাতা নিয়ে আসতে এবার ভুলে গেছি। সেদিন তো খুব আমাকে লেকচার দিচ্ছিলেন, আজ নিজেই ভুলে গেলেন। আরে কি করব, একটু তাড়া ছিল। তাই নাকি? তাড়া ছিল? তাহলে বলুন, এমন কি বিষয়ে তাড়া আপনার? এই কথা বলতে না বলতেই জাঙ্কুক ওর হাতে থাকা কয়েকটা ফুল তের মাথায় গেঁথে দিল। তের চুলগুলোই ফুলগুলো অনেক সুন্দর করে মানাচ্ছিল। বাহ, আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও সুন্দর লাগছে। এই ফুল মানে বুঝলাম না। আসলে কি বলতো, সামনে থেকে একটা ফুলের দোকান পড়লো, একটা ফুলওয়ালা যাচ্ছিল।
জন্য একটা নিয়ে নিই, জানতাম রাস্তায় দেখা হয়ে যাবে। বারে এসব কি ঠিক জাঙ্কুক ভাইয়া? কেন? আমি আবার কি ভুল করলাম? দেখুন, আপনার একটা খুব খারাপ স্বভাব আছে, সেটা হলো রাস্তায় যখন যা দেখেন সেসব কি কিনতে হয়? মানে রাস্তায় একটা জিনিস পড়লে কি সেটা কিনতে হবে? এটা কিন্তু ঠিক না। শুধু শুধু এসব কেন খরচ করছেন আপনি? আবার খরচের কথা তুললে তোমার জন্য একটু খরচ আমি করতে পারবো না। আর তাছাড়া এই ফুলগুলো দেখে আমার তোমার কথাই মনে পড়লো, সেই কারণে মনে হলো এই ফুলের মতো মিষ্টি একটা মেয়েকে এই ফুলগুলো উপহার দিই। কি তোমার পছন্দ হয়নি নাকি? আরে না না, পছন্দ হবে না কেন, অনেক সুন্দর ফুলগুলো। তবে হ্যাঁ, সামনের বার থেকে আর কখন এরকম লোকজন সামনে থেকে যাচ্ছে তার সামনে থেকে আপনি জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবেন, এটা কিন্তু আমার ভালো লাগে না। ও আচ্ছা ঠিক আছে, সামনের বার থেকে ফেরিওয়ালার কাছ থেকে জিনিসপত্র কিনবো না, দোকান থেকে জিনিসপত্র কিনবো। তোমার দোকানের জিনিসপত্র ভালো লাগে না? একদমই না, ফেরিওয়ালাদের জিনিসপত্র অনেক ভালো হয়, কিন্তু যখন তখন কিনা এটা তো ঠিক না। আর তাছাড়া সাবধানে, জাঙ্কুক থেকে সরিয়ে ওই জায়গায় নিচে দাঁড়িয়ে পড়লো। তবে এটা কিন্তু অ্যাক্সিডেন্টের কেস ছিল না, কেসটা ছিল একটা গাড়ি যখন যাচ্ছিল পাশে একটা ছোট্ট কাদা ছিল, সেই কাদাটা তের মাথায় মানে তের গায়ে পড়তো গাড়ির জন্য, সেই জায়গাটা জাঙ্কুক দাঁড়িয়ে পড়াই কাদাগুলো জাঙ্কুকের গায়ে পড়েছে। আর আগে থেকে জাঙ্কুক ভেজা ছিল, আর তাছাড়া কাদা লেগে একটা বিশ্রী অবস্থা হলো। হ্যাঁ ভিজে গেলাম, আর কাদাও মেখে গেল, ভিজে তো আগে থেকেই ছিলেন। আর তাছাড়া কি দরকার ছিল আপনার এরকম হিরোগিরি করে সামনে দাঁড়ানো? আপনার যদি কিছু হয়ে যেত? আরে আমার যদি কিছু হয়ে যেত সেটাই তোমার সমস্যা, তোমার কিছু হয়ে গেলে আমার সমস্যা হতো না? আর তাছাড়া তেমন কিছু হয়নি, জাস্ট কাদা লেগেছে। কাদা লেগেছে, দেখতে একদম ভূতের মতো লাগছে, আসুন পরিষ্কার করে দিচ্ছি। এই বলে নিজের ওড়না দিয়ে জাঙ্কুকের কাদা মুছতে লাগলো। জাঙ্কুক কেমন করে জানি তের দিকে তাকিয়েছিল, আর হঠাৎ এমন সময় জাঙ্কুক এমন একটা কথা বলে উঠলো যেটাই তো তোমরাই শোনো কি বললো। তে আই লাভ ইউ। কি কি বললেন? মানে বুঝলাম না। বলতে চাইছে যে আমি তোমাকে ভালোবাসি। এইসব কি বলছেন আপনি? আমাকে ভালোবাসেন মানে? আপনি তো জিমিনের বয়ফ্রেন্ড। কিন্তু তে আমি আসলে না ভাইয়া, এটা ঠিক না। এই বলে তে সেখান থেকে চলে গেল। এই তে দাঁড়াও, ও আবার রাগ করলো নাকি? এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তে কিন্তু এখন আর জাঙ্কুককে দেখলে দাঁড়ায় না বা কথা বলে না, মানে ওর নিজেও কিন্তু জাঙ্কুককে ভালোবাসতো, বাট হঠাৎ করে এরকম কথা মানিয়ে নেওয়াটা সম্ভব হলো না তের জন্য। জাঙ্কুকও কিন্তু তেকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা করলো। শেষ একদিন কি হলো, তের বাবা মা গ্রামে গেছিল তেকে বাসায় রেখে। সন্ধ্যাবেলা তে যখন ছাদে গিয়ে গাছে পানি দিচ্ছিল, হঠাৎ বাইরে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে। তে প্লিজ প্লিজ আমার সাথে একটা কথা বলো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি আমার পুরো কথাটা আগে শুনবে তো, আমাকে তুমি ভুল বুঝছো। তে জাঙ্কুকের কথা শুনছিল ঠিকই, কিন্তু কোনো পাত্তা দিল না। আচ্ছা তুমি আমার সাথে কথা বলতে চাও না? ঠিক আছে, তুমি যতক্ষণ না কথা বলবে, যতক্ষণ না আমার কথাটা মন দিয়ে শুনবে, ততক্ষণ আমি তোমার বাসার সামনে থেকে যাব না। তে একবার জাঙ্কুকের দিকে তাকালো, তাকিয়ে সেখান থেকে চলে গেল। কারণ তের মনে হলো যে কখনো ও সারা রাত এখানে থাকবে না। জাঙ্কুক আবার চেঁচিয়ে বলল, তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে বলো না, আর বিশ্বাসও করো না। বিশ্বাস না করি আর তোমাকে কথা না বলে আমি ছাড়বো না। তে নিচে চলে আসলো। এমন সময় তের কাছে জিমিন ফোন দিল। কি রে বান্ধবী, কথাই তো বলছিস না? বুঝলাম রাগ করেছিস না, রাগ করে কাম নেই। বলতে চাইছি আমি আগামীকাল ফিরে আসবো। শুনছিস তো নাকি আমার কথা? জিমিন ফোন রেখে দেখলো তে অলরেডি ফোন কেটে দিয়েছে। মানে জিমিনের কথা আর তের ভালো লাগলো না। কি হলো, তের এমন একটা অনুভূতি হতে লাগলো যে একদিকে জাঙ্কুক, একদিকে আবার জিমিনের বয়ফ্রেন্ড। কিন্তু জিমিন তো জাঙ্কুককে রিজেক্ট করে দিয়েছে, বাট জাঙ্কুক তো আর সেটা জানে না, পরে যখন জানবে। আর তাছাড়া জাঙ্কুক এখনো জানে না জিমিন তার গার্লফ্রেন্ড আছে, তের ধারণাই। তাহলে এইভাবে একটা মনের অবস্থা মানুষের কেমন হতে পারে, আবার অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট, জাস্ট এরকম একটা মনের ভিতর তোলপাড় তের হতেই থাকলো। তে কি করলো, সেদিন রাত্রে কেটে গেল।
সকাল সকাল যখন তে বাসার বাইরে বের হলো তখন দেখলো জাংকুকও এখনো ফুটপাতে বসে। জাংকুক, আই মিন ভাইয়া, আপনি আপনি এখনো এখানে বসে আছেন? কে? ও তে, দেখেছো বলেছিলাম না বাইরে বেরোবি। আর তাছাড়া আমি আমার কথা আর প্রমিস কখনো ভাঙি না। আমি তোমাকে বলেছিলাম না আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তো দাঁড়িয়ে থাকবোই, তুমি যতক্ষণ না আমার কথা শুনবে। এটা কিন্তু পাগলামি। আপনি কি পাগল? আপনি সব কি করছেন? হ্যাঁ, আপনি কি এটাই মানাতে চান না যে আপনি আমাকে ভালোবাসেন? ঠিক আছে, বাসুন না, কিন্তু এগুলো কি সারা রাত বাসায় ফিরে আপনার বাসার লোক চিন্তা করছে না? আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি, কিন্তু তাই বলে এইটা না যে এরকম পাগলামি করতে হবে। আর তাছাড়া আপনিই বা কেমন? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড না জিমি, আপনি আমাকে প্রপোজ কিভাবে করেন? আমি আপনাকে দেখে ক্রাশ খেতেই পারি। আর আপনি আমাকে দেখে কেন ক্রাশ খেয়েছেন? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমার কেউ নেই বলে আমি আপনাকে দেখে ক্রাশ খেয়েছি। তাই মানে এই না যে আপনি গার্লফ্রেন্ড অবস্থায় আমাকে দেখে ক্রাশ খাবেন। এরকম কয়েকটা কথা বলতেই থাকলো। জাংকুক অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। তোমার বলা হয়েছে, এবার আমি একটু বলি। তুমি কি ভেবেছো জিমি যে আমাকে কবেই রিজেক্ট করে দিয়েছে, তুমি যে আমাকে এভাবে মানিয়ে মানিয়ে চলছো? আমি জানি না, আমি অনেক আগে থেকেই জানি যে জিমি কি ধরনের মেয়ে। যখন আমার সাথে রিলেশনে আসতে চেয়েছিল সেই টাইমে আমার ওর নিয়ে সব কথা জানা হয়ে গেছে। তোমার থেকে দু ধাপ এগিয়ে আমিতে। আর তাছাড়া তুমি তো একটা ইনোসেন্ট, তুমি তো কিছুই জানো না। তবে ভেবো না সবাই তোমার মতো ইনোসেন্ট। আর আমি কখনোই জিমিনকে ভালোবাসিনি। হ্যাঁ, ও আমার নামে গার্লফ্রেন্ড ছিল, আর আমি তো জানি যে কয়েকদিন পরও আমাকেও এভাবে চলে যাবে আমাকে রেখে। কিন্তু আমার এইটা বিশ্বাস আর এইটা ভরসা, তুমি আমাকে ছেড়ে কখনোই যেতে পারো না। আর তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি অনেক আগে থেকে জানি। এভাবে চাল চলন না আমার থেকে লুকাতে পারবে না। আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি এই কথাটা আমার আগেই শুনতে তাহলে এরকম নির্লজ্জের মতো তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে হতো না। জাংকুক ভাইয়া, আপনি এসব জানলেন কিভাবে? আমি তো তোমাকে কিছু বলা লাগবে না তে, এইসব খবর আমার কাছে থাকে। এখন মন খারাপ করো না। আর তাছাড়া তোমাকে আমার এতদিনে বলে দেওয়া উচিত ছিল, হঠাৎ করে আসলে আমারও ভুল হয়েছে। যদি আমি তোমাকে প্রথম থেকে বলে দিতাম তাহলে এরকম কষ্ট হতো না। তবে আমি খুবই ভালো করেই জানি আমি খুবই লাকি, কারণ তোমার মতো কাউকে আমি একজনকে খুঁজে পেয়েছি। আমি তো কখনো ভাবতেই পারিনি যে এরকম কোনো সৎ আর ভালো মনের মেয়েকে আমি পাবো। আমাকে কষ্ট না দেওয়ার জন্য যে তুমি কত স্যাক্রিফাইস করতে পারো খুব ভালো করেই জানি আমি। এমন সময় হঠাৎ হাততালি দিতে দিতে জিমিন আসলো। বাহ বাহ বাহ, আমি কয়েকদিন গেলাম কি গেলাম না, আমার বয়ফ্রেন্ড দেখছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশনে ঢুকে পড়েছে। বাহ, দারুণ। তবে কংগ্রেচুলেশন, আমি এটাই বলতে এসেছিলাম। কেননা এই কারণে তুই আমার ফোন ধরছিলি না, তাই না? হ্যাঁ, জাংকুক কিছু বিটিস। ঠিক আছে, আমার সমস্যা নেই। জাংকুকের মানে তোর পার্সোনালিটির সাথে জাংকুককে চাই। আর তাছাড়া আমার মতো পার্সোনালিটির সাথে উঁচু কারো যাবে, এরকম নিচু নিচু কারো আমার লাগবে না। যাতে তোর সাথে ভালোই যাবে। কি বলতো, আমার হাই কোয়ালিটির মেয়ের সাথে এসবকে মানায় না। আর জাংকুক, তোমার পক্ষে ভালো বলতে এসেছি, তে আমার বেস্ট ফ্রেন্ড, খুব ভালো মেয়ে। যা বলছিলাম পার্সোনালিটির সাথে তোমাদের দুজনকেই মানাবে। দারুণ। তবে আমাকে আগে জানিয়ে দিলে ভালো হতো। তোমার মনটা এভাবে ভাবতো না জাংকুক। লাস্টে তুমি যে এরকম কিছু করবে, খেলা ঘুরিয়ে দেবে, তো জানতামই না। চুপ, ব্যাস অনেক হয়েছে জিমিন, অনেক বলেছো তুমি। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমার পেছন পেছন ঘুরবো আমি, তারপরে তুমি সেকা দিয়ে চলে যাবে আর আমি সেকা খেয়ে বসে থাকবো? এরকম সেকা খেয়ে বেকা হওয়া মানুষ তো আমি না। কি ভেবেছো তোমার সম্পর্কে আমি কিছু জানি না? হ্যাঁ, তোমার সব খবর সব ডিটেইলস আমি জানি। আর তুমি তেকে নিচু বলছো? হ্যাঁ, তে হাই কোয়ালিটির না। আমি তো বলবো তোমার মতো নিচু মন মানসিকতার মেয়ে কখনো আরেকজন মানুষকে বুঝতে পারবে না। ভালো মন মানসিকতা তার কাছে কিছুই না। নিজে মানুষ যেমন, সে অন্যকে তেমনই ভাবে। এটা আমার কথা না, এটা বাস্তব। আর এটার ভালো প্রমাণ তুমি। আর তাছাড়া তুমি অনেক বলে নিয়েছো, এটাই যথেষ্ট। তোমার থেকে তো হাজার গুণে ভালো তে। আর তুমি কি ভেবেছো তুমি আজকে আমার সাথে যা করলে সেটা কখনো তোমার সাথে হবে না? তুমি দেখে নিও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না। আর ভবিষ্যতে কি হবে সেটা তুমি দেখে নিও। কি বলতো, কথায় আছে না, কয়লা ধুলেও ময়লা যায় না। জাংকুক, এবার থামো তুমি, এসব কি বলছো? থাকতে অনেক চুপ করেছি আমি।
এটা জানি যে ও তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। জাঙ্কুক এবার থামো, এসব কথা বলো না তুমি। আর জিমিন, তুই এসব কি বলছিস? চুপ করতে, এসব কি বলছিস তুই? এসব একদম কথা বলবি না, এগুলো খারাপ কথা। তুই আরেকজনকে ভালোবাসছিস, ঠিক আছে, এখানে খোঁটা দিয়ে আসার কোনো দরকার আছে? ও চোরের মায়ের দেখছি বড় গলা। ঠিক আছে, তোর লজ্জা করে না বান্ধবীর প্রেমিকের সাথে নিজে? ছি, কি অদ্ভুত কথা। দারুণ, ভালো কাজ করছিস, চালিয়ে যা। আর তাছাড়া মাত্র ওই জাঙ্কুক বললো না যে ওর সাথে আমি যা করেছি আমার সাথেও তা হবে? কখনো না, ইম্পসিবল। আমিও দেখে নেব আমার সাথে কি হয়। তো এই বলে জিমিন সেখান থেকে চলে গেল। তোমাকে তো আমি, জাঙ্কুক প্লিজ এসব কথা বলো না তুমি, থামো, দরকার আছে এসব কিছু? এটা তুমি ঠিক বলেছো, কোনো কিছু দরকার নেই। আই মিন ওইসব ফালতু মেয়েদের সাথে কথা বলে লাভ নেই, তাই না? হ্যাঁ, এরকমই কিছু। তাহলে চলো এখান থেকে যাওয়া যাক, নাকি এখনো বাসের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে? আরে যাবো যাবো, এখনই যাবো। এই ওয়েট ওয়েট, আঙ্কেল একটু দাঁড়ান তো। এই ফুল কত করে? 5 টাকা পিস? আচ্ছা আমাকে দিন। এই নাও। জাঙ্কুক, তোমাকে আমি বলেছিলাম না যে এইসব জিনিসপত্র তুমি রাস্তা থেকে কিনবে না, যখন তখন কিনলেই হয়ে গেল। সত্যি তোমাকে এটা অনেক মানাবে। আমি জানি এটা আমাকে অনেক মানাবে। মানাবে যখন, তখন ভালোবাসার সাথে নো কম্প্রোমাইজ। এই বলে জাঙ্কুক তের মাথায় ফুলগুলো লাগিয়ে দিল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর সাবস্ক্রাইব আর লাইক করতে অবশ্যই ভুলবে না। সবাই ভালো থাকবে।